নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম আফআলুল মাদহি ওয়াজ যাম নাকি? তো মুসান্নিফ বলছিলেন যে সকল ফেলগুলো আফআলে মাদা জাম বলা হয়, যেগুলোকে মাদা বা জাম প্রকাশের জন্য গঠন করা হয়েছে নাকি? তো এরপরে মুসান্নিফ বলছেন যে আফআলে মাদার অন্তর্ভুক্ত হলো নি'মা আর বি'সা। তো এই দুইটার জন্য শর্ত ছিল যে এর ফাইলটা মুআরাব বিল লাম হবে, যেমন কি নি'মার রাজুলু বা বি'সার রাজুলু যাইদুন, অথবা মুআরাব বিল লামের দিকে ইজাবত হবে, যেমন নি'মা গোলামুর রাজুলি যাইদুন, অথবা বি'সা গোলামুর রাজুলি যাইদুন, অথবা তার মধ্যে জমির ফাইল হবে, তখন সেটা মুমাইয়াজ তার তামিজ না কেনা মানসু আসবে, অথবা মা নাকি? যেমন নি'মা হিয়া, যেমন কি হ্যাঁ নি'মা রাজুলান যাইদুন বা বি'সা রাজুলান যাইদুন। হ্যাঁ, আর মা হবে যেমন কি নি'মা হিয়া, নি'মা হিয়া। এরপরে মুসন্নিফ বলছিলেন যে আফআলে মাদা বা জাম, এরপরে তার ফাইল, তারপর হবে কি মাকসুস বিল মাদা, তারপরে মাকসুদ বিল মাদা বা জাম তারপরে হবে। কথা ক্লিয়ার? এরপরে এই মাকসুস বিল মাদা বা জাম এর তারকিব বলছিলেন যে মাকসুসটা এটা মুবতাদায়ে মুআক্খার হবে, তখন নেই ওই ওই পূর্বেরটা কে যাবে, খবর হয়ে যাবে, খবর মুকদ্দম, অথবা মাকসুসটা খবর হবে মুবতাদা মাহজুফের। দুইটা তারকে বলছিলেন না যে নি'মার রাজুলু যাইদুন, তো যাইদুন এটা মুবতাদা মুআক্খার হবে, নি'মার রাজুলু খবরে মুকদ্দম, এটা একটা তারকিব। আর একটা হলো যে যাইদুন এটা হবে খবর মুবতাদা মাহজুফের, এই যাইদের পরে একটা হুয়া মাহজুফ আছে, হুয়া যাইদুন, নি'মার রাজুলু হুয়া যাইদুন, তখন নি'মার রাজুলু এটা একটা আলাদা জুমলা, হুয়া যাইদুন এটা একটা আলাদা জুমলা। কথা ক্লিয়ার হলো? এরপরে মুসান্নিফ আজকের আলোচনা হলো যে ওয়াশারতুহু মুতাবাকাতুল ফাইলি। ওয়াশারতুহু, এই হুর মার্জা হলো মাকসুস, কেটা? যেমন কি নি'মার রাজুলু যাইদুন, এই যায়েদ আছে না, এই যায়েদ, এই মাকসুসের জন্য শর্ত হলো মুতাবাকাতুল ফাইল, এটা ফাইল অনুযায়ী হবে। কি অনুযায়ী হবে? নি'মা বি'সা এগুলো তো ওরকমই থাকবে, এখানে মাকসুসের কথা বলছে। কার কথা? মাকসুসটা ফাইল অনুযায়ী হবে, মানে ফাইল যদি মুআন্নাস হয় তো মাকসুসও মুআন্নাস হবে, ফাইল যদি মুযাক্কার হয় মাকসুসও মুযাক্কার হবে, ফাইল যদি ওয়াহিদ হয় মাকসুস ওয়াহিদ, ফাইল যদি তাসনিয়া হয় মাকসুসও তাসনিয়া হবে, বা ফাইল যদি জমা হয় মাকসুসও জমা হবে। যেমন কি নি'মার রাজুলু, তো রাজুলু কি মুযাক্কার ওয়াহিদ, এজন্য যাইদুন মুযাক্কার ওয়াহিদ। যদি এখানে জমা তাসনিয়া বানিয়ে দাও নি'মার রাজুলানি, তখন কি বলতে হবে আয-যাইদানি। এরপরে নি'মা আর রিজালু, তখন আয-যাইদুনা, বুঝেছ না? নি'মাল বিনতু, তখন কি হবে যাইনাবু মুআন্নাস। কথা বুঝতে পারলাম না? তো এই মাকসুসটা কি অনুযায়ী হবে? ফাইল অনুযায়ী হবে। তাহলে ওয়াশারতুহু, এই হুর মার্জাকে মাকসুস, এই মাকসুসের জন্য শর্ত হলো মুতাবাকাতুল ফাইলি, ফাইলের মোতাবেক হবে। ওয়া বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু ওয়া শিবহুহু মুতাআওয়ালুন, এটা হলো কোরআন আয়াত। বি'সা মাসালুল্লাযীনা কাযযাবু, এই ধরনের বাক্যগুলো, ওয়া শিবহুহু, এবং এই ধরনের আরও যে বাক্যগুলো রয়েছে মুতাআওয়ালুন, এগুলো ব্যাখ্যাযুক্ত। কি রয়েছে এগুলোতে? তাওয়িল রয়েছে। তো এই ধরনের বাক্য মানে এখানে তাকিব করো, বি'সা আফআলে জাম, হ্যাঁ মাসালু মুজাফ, আল কওমি মুজাফ ইলে মিলে বিসার ফাইল, আল্লাযীনা কাযযাবু ইসম মওসূল ছেলে মিলে মাকসুস বিল জাম, মাকসুস হলো। এখন ফাইলকে মাসালুল কওম, মাসাল না ফাইল ওয়াহিদ, আর মাকসুস আল্লাযীনা কাযযাবু জমা, মুতাবাকাত হয়েছে কি হয় নাই? বলছে এখানে তাবিল আছে। কি আছে? ব্যাখ্যা আছে। তো এখানে তাবিলটা কি? দুইটা তাবিল, একটা হলো বি'সা মাসালুল কওম আল্লাযীনা কাযযাবু, আল্লাযীনা কাযযাবু এর পূর্বে আরেকটা মাসালু কি আছে, হযফ আছে। বি'সা মাসালুল কওম, কওমের উদাহরণ কত না নিকৃষ্ট, মাসালুল্লাযীনা কাযযাবু যারা মিথ্যারোপ করেছে তাদের উদাহরণ। তো মাসালুল্লাযীনা কাযযাবু, এখানে মাসালু কি আছে, হযফ আছে। তো মাসালু মুজাফ, আল্লাযীনা ইসম মওসূল, কাযযাবু সিলা, ইসম মওসূল সিলা মেতে মাসালু মুজাফের, মুজাফ ইলাইহি মেতে মাকসুস। এখন মাকসুস কি হলো? মাসালু। এখন মুফরাদ আর ফাইল মুফরাদ মাসালুল কওম, আর মাকসুস ও মুফরাদ মাসালুল্লাযীনা কাযযাবু, এটা একটা কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো যে আল কওমি মারিফা, আল্লাযীনা মারিফা, তো মারিফার পর মারিফা কি থেকে হবে?
মৌজুদ সিফাত। তো মাসালু মুজাব, আল কওমি মৌসুফ, আল্লাদিনা ইস মৌসুল, কাজ্জাবু সিলা ইস মৌসুল, সিলা মিলে সিফাত, মৌসুফ সিফাত মিলে মাসালু মুজাফের মুজাবিলে, মুজাব ইলে মিলে ফাইল, বিসার ফাইল। আর মাকসুস এটা হজব আছে, কি আছে? মাসালুহুম, আর একটা পরে কি আছে? হজব আছে। তাহলে কি হবে? বিসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু, মাসালুহুম কি আছে এখানে? এটা হজব আছে। কথা ক্লিয়ার হলো না? হলো না? কথা কয় না? তাই বলছে তাহলে এখানে কি বললেন যে মাকসুসের জন্য শর্ত হলো ফাইল মোতাবেক হবে। এখন যেগুলো যে বিসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু, এই জুমলা এখানে মাসালু ফাইল ওয়াহিদ হয়েছে, আল্লাযিনা কাযযাবু আর মাকসুস কি জমা গেছে, মোতাবেক হয়নি। বলছে এগুলো ব্যাখ্যাযুক্ত। এই ধরনের বাক্য যেগুলো রয়েছে এগুলো সব কি ব্যাখ্যা। তাই বলছে কি বিসা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু ওয়াশিবহুহু, এই ধরনের বাক্য ওয়াশিবহু এবং এই ধরনের বাক্য মুতাআওয়ালুন যুক্ত, ব্যাখ্যাযুক্ত। ওয়াকাদ ইহযাফুল মাকসুস ইযা উলিমা, যখন জানা যাবে তখন মাকসুসকে হজব করা কি আছে? জায়েজ আছে। কি আছে? বুঝেছ না? তো বলছে কি ওয়াকাদ ইহযাফুল মাকসুস, ও মাকসুসকে হজব করা হয় ইযা উলিমা, যখন জানা যাবে। মাকসুস কেটা, কার প্রশংসা করছো বা কার নিন্দা করছো, মাকসুস কেটা এটা জানা যাচ্ছে, তখন এটা কি হজব করা যায়। মিসলু যেমন কি নি'মাল আবদু, কোরআনে আছে এটা, নি'মাল আবদু। হ্যাঁ, নি'মা এটা কি ফেল মাদা, আর আল আব্দু তার ফাইল, আর মাকসুস কই হজব আছে। নি'মাল আব্দু, কতই না উত্তম বান্দা। কার ব্যাপারে বলছে? জাকারিয়া আলাইহিস সালাম। নি'মাল আব্দু জাকারিয়া, জাকারিয়া কি আছে? হজব আছে। কেন? পূর্বে উল্লেখ আছে, জানা আছে, এই জন্য আর উল্লেখ করা হয় নাই। ওয়া নি'মাল মাহিদুন, নি'মাল মাহিদুন, মাহিদুন মানে বিছানেওয়ালা। জমিনকে বিছিয়েছে কে? আল্লাহ বিছান নাই, জমিনকে প্রশস্ত করেছেন, বিছানা মতো বিছিয়ে দিয়েছেন। এটা কে করেছেন? তারপরে নি'মাল মাহিদুন, কত উত্তম, কি অনেক উত্তম বিছানেওয়ালা। কেটা? নাহনু, পরে কি আছে মাকসুসটা? নি'মাল মাহিদুনা নাহনু, বুঝেছ না? এই নাহনু কি আছে? হজব আছে। ক্লিয়ার হলো? তাই মুসান্নিফ বলেন যে মাকসুসটা যখন জানা যাবে তখন এটাকে হজব রাখাও জায়েজ। ওয়াসা মিসলু বিসা, সা এটাও কি আফালে জাম, এটা কার মতো? বিসার মতো। কার মতো? বিসার মতো মানে কি? বিসার ফাইল মুআরাবিলাম হবে, অথবা মুআরাবিলামের দিকে যাবত হবে, অথবা তার ভিতরে জমির হবে, তার তামিজ আবার না কেরামান আসবে অথবা মা আসবে। এই মিস সাআটা ওরকমই, এর ফাইল সা। যেমন কি সা আর রাজুলু যাইদুন, সা গোলামুর রাজুলি যাইদুন, বুঝেছ না? সা রাজুলান যাইদুন, এরকম। ওয়ামিনহা হাব্বাজা, এই হাব্বাজার আফালে মাদার অন্তর্ভুক্ত। নিমা হাব্বাজা এই দুটো আফালে মাদা, আর বিসা সা এই দুটো হলো কি আফালে জাম। তো তিনটে গেল না? হ্যাঁ, ওয়ামিসলু হাব্বাজা। তো বিসা এর তারকিব কার মতো বললো? বিসার মতোই। কার মতো? হ্যাঁ, আর এই যে হাব্বাজা, অমিনহা আপালে মাদা জামের মধ্যে একটা হলো কি হাব্বাজা, সেটা আপনার মাদা। এর তার কি একটু কি আছে? আলাদা আছে, একটু ভিন্ন আছে, বুঝেছি না? হাব্বাজা এটা কি? হাব্বাজা অর্থ একই, অনেক উত্তম, অনেক ভালো, একই অর্থ। হাব্বাজা ওয়া ফাইলুহু যা, এর ফাইল কে? যা। হাব্বা ফেল আর মধ্যে যা ফাইল, আর তারপরে কি থাকবে? ওয়া বা'দাহু ওয়ালা ইয়াতাগায়্যারু, এটা কি হবে না? পরিবর্তন হবে না, মানে ফাইল ওটাই থাকবে, ওটা ছাড়া অন্য কোনো ফাইল হবে না। হাব্বাজা আগেরগুলো ফাইল মুআরাবিল্লাম হচ্ছিল, মুআরাবিল্লামের যে হচ্ছিল, জমির হচ্ছিল, পরিবর্তন হচ্ছিল না, কিন্তু এর ফাইল যাই থাকবে। তাই বলছে হাব্বা ওয়ামিনহা হাব্বাজা, তার মধ্যে আরেকটা হলো হাব্বাজা ওয়া ফাইলুহু যা, এর ফাইল হলো যা। ওয়ালা ইয়াতাগায়্যারু, আর এই ফাইলটা কি হবে না? পরিবর্তন হবে না। ওয়া বা'দাহুল মাকসুস, এরপরে কি থাকবে? মাকসুস থাকবে, যেন হাব্বাজা যাইদুন, যায়েদ। হ্যাঁ, হাব্বাজা যাইদুন, যায়েদ অনেক উত্তম। যদি জায়েদকে পরিবর্তন করো তাও হাব্বাজা, হাব্বাজা আযাইদানি, হাব্বাজা আযাইদুনা, হাব্বাজা যাইনাবু, তো যা যাই থাকবে, পরিবর্তন হবে না। তাহলে ওয়াবাদাহুল মাকসুস, আর এরপরে কি থাকবে? তাহলে হাব্বা, হাব্বার পরে তার ফাইল যা, এ যার পরে কি থাকবে? মাকসুস বিল মাদা থাকবে। এটা হলো সিরিয়াল কি? ওয়া ই'রাবুহু কা'i'রাবি মাকসুস নি'মা, ওয়া ই'রাবুহু এই হুরমার জায়গায় হাব্বা যা
জাইদুন মাকসুস। হাব্বাজার যে মাকসুস কার? হাব্বাজার মাকসুস এর এরাব হলো কা এরাবে মাকসুস নি'মান, নেইমার মাকসুসের মতো। তো নেইমার মাকসুস কয় থেকে বেজ হলো? এটা হলো মুবতাদা মুআখার, এটা হলো খবর মুবতাদা মাহজুফে দুইটা হয়েছিল না। যে হাব্বাজা জাইদুন, এই হাব্বাজারও যে মাকসুস জায়েদ, এটার তারকিব কি হবে? ওরকমই হবে। এখানেও হাব্বাজা জাইদুন, এই জাইদটা কি মাকসুসটা? এটা খবর মুবতাদা মুআখার, হাব্বাজা ওটা জুমলা ফিল খবর মুকদ্দাম, জাইদুন মুবতাদা মুআখার। অথবা হাব্বাজা ওটা একটা আলাদা জুমলা, আর হুয়া জাইদুন এটা আলাদা জুমলা। তখন জাইদুন মাকসুস এটা কি হয়ে গেল? মুবতাদা মাহজুফের খবর হয়ে গেল। তো নি'মা এর মাকসুস যেমন দুইটা ইরাব ছিল, এর মাকসুসকে কি ইরাব হবে? রফা। তো রফা কয় ভাবে? একটা হলো মুবতাদা মুআখার হিসেবে, মুবতাদা হিসেবে, আর একটা হলো কি খবর হিসেবে। বুঝে গেছে না? তো এরকমই হাব্বাজা এর যে মাকসুস এটাও রফা হবে ওই মুবতাদা মুআখার হিসেবে অথবা খবর হিসেবে। তাই বলছে ওয়া ইরাবুহু, হাব্বাজার মাকসুসের ইরাব কা ইরাবি মাকসুস নি'মা। কার মতো? ওয়া ইয়াজুজু আন ইয়াকা ক্বাবলাল মাকসুস ওয়া বাদাহু তাময়িজুন আও হালুন আলা ওয়াফকি মাকসুসিহি। ধরো এখানে বলছে এই যে হাব্বাজার মাকসুস আছে না, হাব্বাজা জাইদুন, এই জাইদ মাকসুস আছে না, তো এই মাকসুসের পূর্বে পরে হাল তামিজ হওয়া কি আছে? জায়েজ আছে। কি আছে? কোথায়? এখানে তো বলে একটা সিরিয়াল দিয়ে দিলেন যে হাব্বা, এরপরে জা ফাইল, এরপরে মাকসুস বিল মা আছে, মাকসুস থাকবে হাব্বাজা জাইদুন। তো এই জাইদ মাকসুস আছে না, এই মাকসুসের পূর্বেও হইতে পারে পরেও হইতে পারে। কেটা? হাল তামিজ। হাব্বাজা রাকিবান জাইদুন, হাব্বাজা জাইদুন রাকিবান, হাল হলো। বুঝছ না? হাব্বাজা রাজুলান জাইদুন, হাব্বাজা জাইদুন রাজুলান। তাকদিম তাকে মানে মাকসুসের আগেও হাল হইতে পারে, তামিজ হতে পারে, পরেও হাল তামিজ হতে পারে। কথা কি বুঝতে পারলাম না? হ্যাঁ, যে হাব্বাজা জাইদুন, জাইদ কত না উত্তম, রাকিবান এমত বসেছে আরোহী। বা হাব্বাজা জাইদুন রাজুলান, জাইদ অনেক উত্তম, রাজুলান কি হিসাবে? পুরুষ হিসাবে। অথবা দুটাকে হাল তামিজ দুটাকে মুকদ্দাম করে দাও, হাব্বাজা রাকিবান জাইদুন, হাব্বাজা রাজুলান জাইদুন, অর্থ একই। কি হলো? আর এই যে হাল তামিজটা আসবে কি হিসাবে? মাকসুস হিসাবে। যে হাব্বাজা জাইদুন, এই জায়েদ অনুযায়ী হাল তামিজ কি আসবে। কথা কি হলো? তা বলছে ওয়ায়াজুজু জায়েজ আছে আইয়াকা ক্বাবলাল মাকসুস ওয়া বাদাহু, মাকসুসের পূর্বে এবং পরে হওয়া, তাময়িজুন কি হওয়া? তামিজ হওয়া, আও হালুন অথবা কি হওয়া? হাল হওয়া, আলা ওয়াফকে মাকসুসিহি, তার মাকসুস অনুযায়ী। কি অনুযায়ী? ওই মাকসুস বিল মাদ অনুযায়ী হাল তামিজ হওয়া, পূর্বে হওয়া পরে হওয়া দুটি কি আছে? জায়েজ আছে। হরফের আলোচনা, ইসমের আলোচনা কি, ফের আলোচনা কি হলো? শেষ। এখন আমরা ইসমের আলোচনা শেষ করেছি, ফেল সম্পর্কে আলোচনা শেষ করলাম। এখন মুসান্নিফ শুরু করবেন কাজ সম্পর্কে হরফ। আল হরফু মা দাল্লা আলা মানান ফি গায়রিহি, হরফের সংজ্ঞা তো পড়ে এসছো না? ওই না হেদে তো না থেকে পড়ে এসছো যে আল হরফ, হরফ হলো মা দাল্লা যেটা বোঝাবে, আলা মানান, মানান নাকেরা, ফি গায়রিহি জার মাজরুর, নাকেরা বা জার মাজরুর হলে তাহলে অর্থ করলে এমন, আলা মানান এমন অর্থের পরে, ফি গায়রিহি যেটা ফি বাবানা বা বে গায়রিহি, এমন একটা অর্থ যেটা অন্যের সাথে আছে, অন্যের মধ্যে না, অন্যের সাথে আছে। তো ফি বাবানা বা। তো মা দাল্লা যেটা বুঝাবে, আলা মানান এমন একটা অর্থের উপরে, ফি গায়রিহি মানে বে গায়রিহি যে অর্থটা, মানান সাবেতিন বিগায়রিহি এমন মানা যেটা অন্যের সাথে সাব্যস্ত আছে। যেমন তোমার ইসিম কাকে বলা হয়? এমন একটা অর্থ দিবে যেটা তার নিজের মধ্যেই আছে, মানে তার নিজের মধ্যেই আছে, নিজের মধ্যে অর্থটা সে কী করবে? বাইরে প্রকাশ করবে, একা একা প্রকাশ করতে পারে। কিন্তু ফেল কাকে বলা হয়? এটাও যে তার নিজের অর্থটা নিজে প্রকাশ করতে পারে, নিজের ভিতরে অর্থটা আছে, এই অর্থটা সে কী করবে? বাইরে প্রকাশ করতে পারবে। বুঝছো না? হ্যাঁ, কিন্তু জামানাও থাকবে। কিন্তু হরফ কাকে বলা হয়? যে এমন একটা অর্থ দিবে যে অর্থটা অন্যের সাথে আছে, মানে অর্থটা ওর মধ্যেও আছে আবার অন্যের সাথে আছে।
তাইলে বোঝা গেল ওর মধ্যে অর্থটা আছে, প্রকাশ করতে পারবে না অন্যের সাথে না মিললে, যেহেতু অর্থটা অন্যের সাথে আছে না, তো অন্যের সাথে মিলবে তখন তার ভিতরে অর্থটা বাইরে প্রকাশ হবে। বুঝা যায়নি? হ্যাঁ, হরফ হলো এমন এমন হরফ হলো এমন কালেমা যেটা এমন একটা অর্থ দিবে যেটা অন্যের সাথে আছে। আর ইসিম হলো কি, যেটা এমন একটা অর্থ দিবে যেটা তার ভিতরেই আছে, অন্যের সাথে নাই। ফেলো যেটা এমন একটা অর্থ দিবে যেটা তার ভিতরে আছে, অন্যের সাথে নাই, এই জন্য এটা একা একাই কী করতে পারে, বাইরে প্রকাশ করতে পারে। কিন্তু হরফ হলো যে এমন একটা অর্থ দিবে যে অর্থটা অন্যের সাথে আছে, তার অন্যের সাথে মিলিত না হলে হরফটা তার ভিতরে যে অর্থটা আছে এটা প্রকাশ করতে পারবে না। হরফ অর্থ দাল্লা বুঝাবে আলামানের একটা অর্থের উপরে, তো হটের মধ্যে একটা অর্থ থাকবে, ওটা অর্থ বুঝাবে তাহলে। এবং এই অর্থটা এমন অর্থ বেগয়রিহি, যেটা অন্যের সাথে রয়েছে, অর্থ তার মধ্যেও আছে আবার অন্যের সাথে আছে, তার অন্যের সাথে মিললে তাহলে অর্থটা দিবে, না মিললে দিতে পারবে না। এই জন্য হরফ অর্থ দেওয়ার জন্য অন্য দিয়ে কি মুখাপেক্ষী। যেমন ধরো মারারত বিজাইদিন, যেমন ধরো কি তোমরা উদাহরণ পড়েছো যে মিন, কি মিন, মিন মানে থেকে, মিন অর্থ হলো থেকে, ইবতেদা থেকে। তো এই মিন অর্থ হলো থেকে, কিন্তু এই থেকেটা মিনের মধ্যে আছে আবার অন্য ইসিমের সাথেও আছে, ইসিম বা ফেলের সাথেও আছে। যে থেকে, তো কার থেকে, বাড়ি থেকে বা মসজিদ থেকে বা বাজার থেকে বা মাদ্রাসা থেকে, কোনো একটা জিনিস থেকে হইতে হবে না। তাহলে মিন অর্থ থেকে, এই থেকেটা থেকে অর্থটা মিনের মধ্যে আছে আবার অন্য ইসিমের মধ্যে, অন্য ইসিমের সাথে আছে। যে থেকে, কার থেকে, মসজিদ থেকে। এই মসজিদ যখন বসবে মিনাল মসজিদে, তখন মিন থেকে অর্থটা দিবে। বা মিন থেকে, কার থেকে, বুঝছি না, কার থেকে, আর সুকে, মিনা সুকে, বাজার থেকে। এই বাজার যখন বসবে, সুক শব্দটা বসবে, তখন মিন থেকে অর্থটা দিবি। কেন? এই মিনিমের থেকে অর্থ আছে, এই থেকে অর্থ অন্যের সাথেও আছে। অন্য কোনো ইসিম যখন বসবে, কালেমা যখন বসবে, ফেল যখন বসবে, তখন সে অর্থটা দিতে পারবে, তাছাড়া দিতে পারবে না। কথা কি বুঝতে পারলাম? তাহলে হারফ মা দাল্লা আলা মানান, হরফ হলো মা দাল্লা যেটা বোঝাবে, আলা মানান এমন একটা অর্থের উপরে, ফি গায়রিহি যেটা অন্যের সাথে আছে, ওয়ামিন সাম্মা আর এই কারণে, যেহেতু অন্যের সাথে আছে না, তো অন্যের সঙ্গ ছাড়া অর্থ দিতে পারবে না। যেহেতু ওর সাথে আছে, একসাথে মিলেমিশে তখন কী করবে, অর্থটা প্রকাশ করবে। তো ওয়ামিন সাম্মা এই কারণে, তাজা এটা কি মুখাপেক্ষী, ফি জুজ ইয়াতিহি সে জুজ হওয়ার ক্ষেত্রে, এলাসমিন ওয়াফে আও ফেলিন একটা ইসিমের দিকে, ফেলের দিকে, মানে এই কারণে হরফটা সে জুমলার জুজ হওয়ার জন্য একটা ইসিম বা ফেলে দিয়ে কি, হ্যাঁ শুধু মিন এটা জুমলার জুজ হবে না। মিনাল মসজিদে, এই মসজিদ যখন তার পরে বসবে তাকে সহ তখন কি হবে, জুজ হবে। এটা তো তোমরা জানো, কথা কি বুঝতে পারলাম? তো এই জন্য কি বলছে, এই কারণে এই তা যা সে মুখাপেক্ষী, ফি জুজ ইয়াতিহি কালা সে জুজ হওয়ার ক্ষেত্রে, কার জুজ, জুমলার জুজ হওয়ার ক্ষেত্রে সে মুখাপেক্ষী রাসমিন আও ফেলিন, কার দিকে, একটা ইসিমের দিকে অথবা একটা ফেলের দিকে। হ্যাঁ, হরুফুল জার, তো অনেকগুলো হরফের মধ্যে প্রথম প্রকার হরফ কি, হরফুল জার। তো হরফ তোমরা দুই প্রকার জানো, কিছু আছে হরফ আমেলা, কিছু আছে গায়রে আমেলা, কিছু আছে আমেলা, কিছু আছে গায়রে আমেলা। মানে কিছু হরফ আছে যেগুলো আমল করে, রফা নসব জার জজম দেয়, আর কিছু হরফ আছে যেগুলো রফা নসব জার জজম দেয় না, এগুলো হলো গায়রে আমেলা। বুঝে গেছে না? যেন ইন্না এটা হরফ আমল করে, বুঝেছে না? মা মুসাফির ইসা হরফ আমল করে, মিন হরফে জার, মিন বা তা এগুলো হরফে জার আমল করে, এগুলো হরফে আমেলা। আর কিছু হরফ আছে কি হরফে গায়রে আমেলা, যেমন কি ইজা, এরপর কি ইজা, ইজা তো ইসিম। লাও, লাও কি হরফে শর্ট, এটা হরফ, বুঝেছে না? এটা কি হরফ, এটা আমল করে না, বুঝেছে না? হ্যাঁ, লাও লাও, হ্যাঁ আই হরফে তাফসির, আই এ হরফে তাফসির, এটা কি করে না, আমল করে না। এবার নাম, বালা, আজাল, হরফে ইজাব এগুলো হরফ, কিন্তু এগুলো কি করে না, আমল, গায়রে আমেলা। ক্লিয়ার হলো? মুসান্নিফ শুরু করলেন হরফে আমেলা, হরফে জার। হরফুল জাররে হরফে জার মা ওয়াজিআ লিফজা'i বিফিল লিল ইফজা'i বিফিলিন আও মানাহু ইলা মা ইয়ালিহি। হরফে জারের সংজ্ঞা দিয়েছে, জাররা ইয়া জুররু মানে কি করা, টান দেওয়া, কি দেওয়া। এই যে হরফে জারগুলো ফেলকে
মানে ইসিমের পরে উপরে বসবে, কারো পরে ইসিমের উপর বসলো, বসিয়ে ফেল অথবা মানা ফেল, ফেল অথবা মানা ফেল। মানা ফেল মানে যার মধ্যে ফেল অর্থ আছে, যেমন কি ফাইল মাফুল সবাইগুলো না, মাসদার, মাসদার মধ্যে কার মানা ফেল আছে না। হ্যাঁ, তো এই যে ফেল বা মানা ফেলকে টেনে নিয়েছে, ও যার ওপর বসে আছে যে ইসিমের উপর, তার সাথে কি করবে, মিলিয়ে দিবে। ইফজা মানে পৌঁছে দিবে, মিলিয়ে দিবে। কথা কি পেতে বললাম না? যেমন ধরো মারারতু বিজাইদিন, এই যে বা জায়েদের উপর বসে আছে, দিয়ে মারারতু এই ফিল্ডের মধ্যে মুরুর আছে না, এই মুরুরটাকে টেনে নিয়েছে জায়েদের সাথে মিলিয়ে দিয়েছে, জায়েদ পর্যন্ত পৌঁছে দিয়েছে। যে এই মুরুরটা জায়েদের পাশ দিয়ে হয়েছে, কার পাশ দিয়ে, মারারতু বিজাইদিন, জায়েদের মারারতু অতিক্রম করেছি। তো অতিক্রম কার পাশ দিয়ে, বা বলছে বিজাইদিন, জায়েদের পাশ দিয়ে। এই বা কি করলো, মারারতুর মধ্যে মুরুরটাকে টেনে নিয়েছে, বার সাথে মিলিয়ে দিল, যে মুরুরটা জায়েদের পাশ দিয়ে হয়েছে, খালেদ বকর আমর ওদের পাশ দিয়ে হয়। বুঝে গেছে কি? তাইলে হরফে যার, যার রাজু টান দেওয়া। তো এ একটা ইসিমের উপর বসে থেকে তার পূর্বে যে কি থাকবে, ফেল বা মানা ফেল থাকবে, তাকে টান দিয়ে নিয়ে এসে কার পর্যন্ত পৌঁছে দেবে, ওই যার পর বসে আছে তার পর্যন্ত পৌঁছে দিবে। কত ক্লিয়ার হলো? তাই বলছি মা ভুজিয়া, যাকে গঠন করা ছিল লিল ইফজা, পৌঁছে দেওয়ার জন্য, বেফেল ইন ফেলকে, আও মানা হো অথবা মানা ফেলকে, বুঝেছে না? তো আফজা ইউজি মানে পৌঁছা, কি করা, পৌঁছা, কিন্তু বা দিয়ে কে মুতাদ্দি করে দেওয়া হয়েছে, পৌঁছে দেওয়া। লিল ইফজা মাসদার না, পৌঁছা বা বিফল থেকে পৌঁছা, কিন্তু বা বেফেলেন আও মানা হয়ে বা দিয়ে কি করেছে, মুতাদ্দি পৌঁছে দেওয়া। লিল ইফজা পৌঁছে দেওয়ার জন্য, বেফেলিন ফেলকে, আও মানা হো অথবা মানা ফেলকে, ইলা মানা ফেল কোনগুলো, ওই যে মাসদার, ইসমে ফাইল, ইসমে মাফউল, সিফাতে মুসাব্বা, ইসমে তাফজিল, জরব, বুঝেছ না, সিফাতে মুসাব্বা এগুলো। হ্যাঁ, তো মা বুঝিয়া, যাকে গঠন করা আছে লিল ইফজা পৌঁছে দেওয়ার জন্য, বেফেলিন ফেলকে, আও মানা হো মানা এবং মানা ফেলকে, ইলা পর্যন্ত, মা ইয়ালিহি, মা ইয়ালিহি সে যার সাথে মিলে আছে, হরফে জারটা যার সাথে মিলে আছে তার পর্যন্ত। ক্লিয়ার হলো? যেন মারারতু বিজাইদিন, মারারতু বিজাইদিন। ওয়াহিয়া, আর হরফে জার হলো মিন, ওয়া ইলা, ওয়া হাত্তা, ওয়া ফি, ওয়াল বাউ, বা দিল, ওয়াল্লামু, ভালো খেয়াল করলো, ওয়াল্লামু, ওয়া রুব্বা, ওয়া ওয়াহু, ওয়া ওয়াউ হা, হার মাঝে হলো রুব্বা, ওয়াই রুব্বা। তোমরা জানো একটা আছে ওয়াই রুব্বা, যেটা রুব্বার অর্থ দেয়, এটার নাম কি, ওয়াবে ও রুব্বা। ওয়া ওয়াউল কসাম, ওটা কি, ওয়াবে কসাম। ওয়া বা উহু, এই হুর মাঝে কি, কসম, বা উহু মানে বাউল কসম। তোমরা জানো যে বা একটা কিসের অর্থ দেয়, কসম অর্থ দেয়। ওয়া তা উহু মানে তাই কসম। ওয়া আন, ওয়া আলা, ওয়াল কাফ, ওয়া মুজ, ওয়া মুনজু, ওয়া খলা, ওয়া আদা, ওয়া হাসা। ক্লিয়ার হলো? এগুলো হলো কি, হরফে জার মুসান্নেফ একটা একটা করে গুনিয়ে দিলেন। তো এখানে কয়টা দিয়েছেন, 19টা আছে। কয়টা আছে দেখো, মিন, ইলা, হাত্তা, ফি, কয়টা, 4টে। বা, লাম, রুব্বা, ওয়াও কসম, ওয়াবে রুব্বা, কয়টা হলো, 4টে। কয়টা হলো, 8টা। ওয়াউল কসম, বা ওহো, তা ওহো, আন, 4টে। কয়টা হলো, হ্যাঁ হ্যাঁ, আলা, কাফ, মুঞ্জ, মুঞ্জু, 4টে। কয়টা হলো, 16। খলা, আদা, হাসা, 3টে। কয়টা হলো, 19টে হলো না? তো এমনি হেদের তুমি তো করে বেড়েছ 17টি, 19টা কেমনে হলো? এ বাকে ডবল করছে, এটা বা আর এটা বায়ু কসম বলছে না, ওয়াল বা ও, এটা বা, বা উহু মানে বাউল কসম। তো বা দুটি একটা বেড়ে বেড়ে গেল, আবার ওয়াউ ডবল হয়েছে, এটা হলো ওয়াও, ওয়াউ, ওয়াউ হা মানে ওয়াই রুব্বা, ওয়াউল কসম, দুটো করছে না? তো ওয়াও একটা বেড়ে গেছে, দুটো বেড়েছে, তাহলে কটা হলো, 19টা হয়ে গেল। কত ক্লিয়ার হলো? আচ্ছা, তো এর মধ্যে প্রথম কারগুলো ধরো যে মিন, ইলা, হাত্তা, ফি, বা, লাম, ওয়া রুব্বা, ওয়াউল কসম, ওয়াবে রুব্বা, ওয়াবে কসম, বা উহু, তা উহু, এই পর্যন্ত। এগুলো শুধুমাত্র হরফ হিসেবে ব্যবহার হয়। কি হিসেবে? কথা কয় না, কি হিসেবে ব্যবহার হয়?
এগুলো শুধু যেখানে সেখানে হরফি হিসেবে ব্যবহার হবে। আর আন, আলা, কাফ, মুজ, মুঞ্জু এগুলো হরফ হিসেবে ব্যবহার হয়, আবার ইসিম হিসেবেও ব্যবহার হয়। আন এটা হরফে যার হরফ, আবার ইসিমও হয়, সামনে আসবে। আলা এটা হরফ, আবার ইসিমও ব্যবহার হয়। কাফ এটা হরফ, কিন্তু আবার ইসিমও ব্যবহার হয়। আন এটা হরফ, সামনে থেকে ব্যবহারটা কি ইসিম হিসেবে কী হবে ব্যবহার হবে, জানেব অর্থে। আন অর্থ কী হয়ে যাবে, জানেব। আর আলা এটা হরফে যার, আবার ইসিম অর্থ ব্যবহার হয়, তখন ফাওকা অর্থ হয়ে যাবে। এরপরে কাফ এটা কি অর্থে ব্যবহার হয়, হরফে যার, আবার ইসিম অর্থে মিশ্র অর্থে ব্যবহার হয়ে যাবে। বা মুজ, মুঞ্জু আর এগুলো তো জরফের মধ্যে পড়েছে, জরফ জরফের মধ্যে আছে না, জরফ ইসিম। তাহলে আন, আলা, কাফ, মুজ, মুঞ্জু এগুলো হরফে যার হরফ হিসেবে ব্যবহার হয়, আবার কি ইসিম হিসেবেও হতে পারে। আর এর পূর্বেরগুলো শুধু হরফ হিসেবে ব্যবহার হবে। আর এরপরেগুলো খালা, আদা, হাসা এগুলো হরফে জারের মধ্যে আছে না, হরফে জার হিসেবে হরফ হিসেবে ব্যবহার হতে পারে, ফেল হিসেবেও হতে পারে। কি হিসাবে, ফেল। আদা, খালা, হাসা এগুলো সব কি ফেল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।